রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্টের এক দিবসীয় কর্মসূচির আজ আয়োজন করা হচ্ছে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে। কেন্দ্রীয় নেতৃত্বদের উপস্থিতিতে এদিনের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্ট এবং জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের উদ্যোগে কনভেনশন রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্ট এবং জনসংখ্যা সমাধান ফাউন্ডেশন মুক্তধারা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল জনসংখ্যা এবং সামাজিক সমস্যার সমাধান। কনভেনশনে মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন দিক এবং এর সমাধানের উপায় নিয়ে মত বিনিময় করেন। এ ধরনের কনভেনশন সামাজিক সচেতনতা বাড়াতে এবং জনসংখ্যা সম্পর্কিত নীতি নিয়ে আলোচনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই দিনের এই অনুষ্ঠান কর্মসূচি থেকে কনভেনশনের মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর কি বলছেন শোনাবো একবার। আজকে রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্ট জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের একটি অংশ। তো আজকে ত্রিপুরায় আমাদের যে প্রদেশ, আমাদের যে এই হিন্দু রাষ্ট্রীয় ফ্রন্ট যেটা আছে, রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্ট, সেটা আজকে কনভেনশন, সেই কনভেনশনে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা এসেছেন। আমাদের যিনি রাষ্ট্রীয় অধ্যক্ষ অনিল কুমার চৌধুরী মহাশয় এসছেন, আমাদের নেত্রী কনভেনার যিনি আমাদের রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্টের মমতা সাইকার এসছেন, আমাদের সাংগঠনিক যিনি মন্ত্রী কৃষ্ণ মুরারিজি, এবং আমার পাশে আছেন জিওএস অর্থাৎ গ্যাজেটেড অফিসার সংঘের সভাপতি শ্রী তপন দাস মহাশয় আছেন, রাষ্ট্রীয় আমাদের ত্রিপুরা থেকে যিনি সদস্য আছেন রাষ্ট্রীয় কমিটিতে সুপর্ণা শর্মা। এবং আজকের এই উপস্থিতি এবং আজকে সকলের মধ্যে দিয়ে আমরা দীর্ঘদিন ধরে এই রাজ্যে আমরা লক্ষ্য করছি যে এই রাজ্যের একটা বাড়বাড়ন্ত চারিদিকে বর্ডার সাইডে আমরা লক্ষ্য করেছি। এবং আপনারা জানেন যে গত কিছুদিন আগে বাংলাদেশের যেসব ঘটনা ন্যাক্কারজনক, সেগুলো আমাদেরকে পীড়া দেয়, সেগুলো আমাদের অনেক দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে। তাই আমরা যদি এখন থেকে যদি নিজেদেরকে সচেতন না করতে পারি, এখন থেকে যদি নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা না করি, ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা না করি, তাহলে মনে হয় আমাদের বিপদের সম্মুখীন হতে আর বেশি দিন নয়। কারণ আমরা আপনারা শুনলেন ইন কনভেনশন থেকে কিন্তু আগামী দিনে লড়াই করা, অন্যদিকে বাংলাদেশে যে সমস্ত ছবি দেখা গেছে সম্প্রতিকালে, সেই ছবিগুলির উপর ভিত্তি করে আগামী দিনে নিজেদেরকে তৈরি করা এবং কিভাবে এগিয়ে যেতে হবে সমাজের জন্য। অন্যদিকে মূলত জনসংখ্যা সম্পর্কিত যে সমস্ত নীতিগুলি রয়েছে তা কিভাবে মেনে চলা, এই সমস্ত বিষয়গুলি নিয়েই আজকের এই আলোচনা সভায় আলোচনা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।